وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. जड़ लगिया कदोर मन সে তো সোনার মদিনা। जड़ लगिया कदोर मन সে তো সোনার মদিনা। মনে প্রাণে পড়লে দরুদ স্বপনেতে দেখা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ বহুদূর মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করুন, দয়াল আল্লাহ দয়া করুন, মিটান মনে বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম এলাকার সম্মানিত মুরব্বিনে আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই প্রচন্ড শীতের মধ্যে কতিপয় মুসল্লিদেরকে, মুসলমান ভাই বাবা বন্ধুদেরকে এখানে একত্রিত হয়ে ওয়াজ শোনার নিমিত্তে, ওয়াজ শোনার মানুষে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে খুশি না বেজার?
যারা যারা খুশি হয়েছেন একবার আমার সাথে শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করি যে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদুল আম্বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদেরকে আমরা খুশি না বেজার? আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাবা আমাদের দরুদ সালাম পেশ করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা দুরূদ শরীফ পাঠ করেছি, আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন। আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের দুরূদ শরীফ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। বিধান কি? ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আমাদের কপাল ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর কুল মাখলুকাতের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ সারা জীবন আপনার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়লেও এই শুকরিয়া আদায় শেষ হবে আদমিয়ত দাদায়ে বা জন্ম সালমা কর দেই আয় খোদা কুরবান শওয়াম এহসান বরসন কর দেই। বলেন আল্লাহু আকবার। কবি বলতেছেন রব্বুল আলামিন আমাকে আপনি মানুষ হিসেবে সৃষ্টি করলেন, শুধু মানুষ নয় আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। রব্বুল আলামিন সারাটা জীবন আপনার কুদরতি কদমে যদি সিজদায় লুটিয়ে পড়ে রব্বুল আলামিন আমার মনে হয় আপনার শুকরিয়া আদায় করা শেষ হবে। সকল প্রশংসা সবই কেবল তোমারই। বলেন প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ভরণ, দয়ালু মেহেরবান করুণায় ভরণ, আর কেউ নেই তুমি মালিক। মালিক কে? আমাদের মালিক কে? আমাদের খালিক মালিক রব সবকে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? আমাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমাদের খালিক কে? মালিক কে? রিজিক দাতা কে বাজান? প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। এবার বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমি একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, হাদিস থেকে একখানা হাদিস অংশ তেলাওয়াত করেছি। সম্মানিত হাজরিন, আজকে আলোচনার বিষয় আমার নয়, আমরা আজকে বাহির থেকে আলেম ওলামা দাওয়াত করে এনেছি। সম্মানিত হাজরিন, একটু দোয়া নেওয়ার জন্য বসেছি। আমার ভাই বাবা জিয়া বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনি আমার এমন একজন বন্ধু, আপনাকে এই দুনিয়াবাসীর জন্য, আমার কুল আলম কুল মাখলুকাতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূলের উম্মত, আমরা সেই রাহমাতাল লিল আলামিনের উম্মত।
রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন একখান কিতাব। নাম কি বলতে পারেন? কোরআন। নাম কি? আল কোরআন। কার বাণী বাজান? আল্লাহর বাণী। কার উপরে নাযিল হয়েছে? রাসূলের উপরে নাযিল হয়েছে। কার মাধ্যমে নাযিল হয়েছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাযিল হয়েছে। আমাদের জীবন বিধান সেই কোরআন। আমরা বলি আলহামদুলিল্লাহ, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের উপর থেকে কোনো মুজিজা এই আল্লাহর জমিনে না। আমাদের সেই জীবন বিধান। আমরা খুশি হয়েছি না? আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। বা দিয়া শুরু বিসমিল, সিন দিয়া শেষ। আরে বা দিয়া শুরু সিন দিয়া শেষ, তার মানে হলো বাস, এনাফ একজন মানুষের জন্য। এই কোরআনই হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে যত যা কিছু বলেছেন, তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন, আপনি হাবিব, আপনি হচ্ছেন আমার এই পৃথিবীর জমিনের সমস্ত কুল মাখলুকাতের জন্য রহমত। আর নবীজি কবে থেকে রহমত হলেন? নবীজি কবে থেকে কিভাবে রহমত হলেন? বন্ধু, একটা ঘটনা বলে আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একখানা কিতাব নিয়ে এসেছেন, কোরআন। 610 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে রমজান মাসে যখন ওহী নাযিল হলো, প্রথম ওহীতে 5টা আয়াত নাযিল হয়েছে সূরা আলাকের। আমার সাথে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জাহেল বলতেছে, এই জানি কোন মন্ত্র। বলেন নাউজুবিল্লাহ। এই আবু জাহেল বলতেছে, এই জানি কোন মন্ত্র। কিন্তু গভীর রাতে আবু জাহেল আর আবু সুফিয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, ঘরের পাশে বেড়ার পাশে কান লাগাইয়া এই মধুর কোরআন তেলাওয়াত শুনতেছে। বলেন না সুবহানাল্লাহ। দিনের বেলায় বাহিরে বের হয়ে তারপরে বলে মোহাম্মদ জাদুকর হয়ে গেছে, ওর উপরে ভূত না ভূত চাপাইছে, কি জানি একটা মন্ত্র পড়ে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত অন্যান্য যত মানুষ শোনে, সমস্ত লোকজন তার ধর্ম, তার বানানো ধর্ম, সেই মূর্তি পূজা পৌত্তলিকতা ছেড়ে দিয়ে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দিন দিন করে দৈনন্দিন এইভাবে মুসলমানের সংখ্যা বাড়তেছে। আবু জাহেলের তো মাথা হেঁট হয়ে গেছে। আবু জাহেল বলতেছে, এই পথ থেকে ফিরাইতে যদি না পারি, বাপ দাদার এই মূর্তি পূজা হয়তো বা একদিন থাকবে না, নিশ্চিন্ন হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? এই জন্য পরাশক্তির ধার ধারতে হবে। পাশের রাষ্ট্রীয় একটা ক্ষমতা আমাদের সাথে অ্যাড করতে হবে। এই জন্য ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের কাছে একখানা চিঠি লিখলো, বাদশা গো মহারাজ, আমার দেশে এই কুরাইশ বংশের মধ্যে মুহাম্মদ নামের একটা যুবকের আগমন ঘটেছে। এই লোকটা নিজের নবী বলে দাবি করে, কি জানি মন্ত্র তেলাওয়াত করে, আর এই মন্ত্র শোনার সাথে সাথে আমাদের দলের লোকজন তার হাতে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এইভাবে করতে করতে মহারাজ
আমাদের দল হালকা হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, তার দল দৈনন্দিন ভাবে বাড়তেছে। এখন কি করা যায় রে মহারাজ? এখন আমাদেরকে একটু সহযোগিতা করেন, এখান থেকেই মোহাম্মদকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার একটা হাত ধরে একটা উপর দিকে টান দেয়, দুনিয়াবাসী, সমস্ত দুনিয়াবাসী পা ধরে নিচের দিকে টেনে কি নিচে নামাইতে পারবে? কোনদিন পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা যুক্তি করেছে, ওরা প্রযুক্তি করেছে, ওরা কৌশল করেছে, আমার আপনার নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। হেফাজত করতেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মহাপরাক্রমশালী কে? মহাপরাক্রমশালী কে? জোরে বলতে হবে আল্লাহর নাম। আল্লাহকে আল্লাহ বলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয় না ক্ষতি হয়? আমরা বলি আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাককে কবুল করে নিয়ে হয়তো আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারেন কি পারেন না বাজান? আমরা আবার বলি আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাই বন্ধু বাবাজিরা, আমি বলতেছিলাম হাবিব বিন মালিকের কাছে চিঠি পাঠাইছে কে? আবু জাহেল আর আবু সুফিয়ান। আবু সুফিয়ান আর আবু জাহেল মিল্লা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হাবিব বিন মালিকের কাছে চিঠি পাঠাইছে। হাবিব বিন মালিক আর একটা চিঠি প্রতি উত্তরে আর একটা চিঠি পাঠাইছে। এই মোহাম্মদ কোন কি তার লক্ষণ, সমস্ত লক্ষণ যখন তার কাছে বর্ণনা করা হলো, হাবিব বিন মালিকের আর চিন্তা বাকি নাই। অতি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, উনি ভাবতেছে এইরকম বৈশিষ্ট্য নিয়ে একজন মানুষ এই দুনিয়ার জমিনে আগমন হবে, সেই হচ্ছে আল্লাহর বন্ধু শেষ নবী রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। হিন্দুদের গ্রন্থে, মহাগ্রন্থে পর্যন্ত, মহাভারতের মধ্যে পর্যন্ত আছে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী। বলেন আল্লাহু আকবার। ওই হিন্দুদের গ্রন্থের মধ্যে আছে যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ওং তৎসৎ ওং তৎসৎ ওং সৎ। বলেন আল্লাহু আকবার। সেখানে লেখা আছে যদাহি ধর্মস্য গ্লানি। যখন ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে মানুষ টানাটানি করবে, খুন খারাপি করবে, আইয়ামে জাহেলিয়া, তার মানে হচ্ছে আইয়ামে জাহেলিয়া, যখন আইয়ামে জাহেলিয়া আসবে তখন একজন মহামানবের আগমন হবে। বলেন আল্লাহু আকবার। তার নাম হবে ওদের ভাষায় বিষ্ণু। তার নাম কি? ওদের ভাষায় বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। বিষ্ণু শব্দের অর্থ প্রশংসিত, আর মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। সম্মানিত হাজিরিন, যেই আলোচনায় তো রাত পার করে দেওয়া যাবে, কিন্তু আমি তো আপনাদেরই লোক, আমরা আলোচনা শুনবো, বাহির থেকে মেহমান আনছি ইনশাআল্লাহ। যাই হোক, আমি এটুকু শেষ করি। সম্মানিত হাজরিন, হাবিব বিন মালিক দিন তারিখ ঠিক করল। হাবিব বিন মালিক জাবালুল সুরের কাছে একটা ময়দান, খালি ময়দান, জাবালুল সুরের পাদদেশে একটা খালি মাঠের মধ্যে এখানে আয়োজন করলো আবু জাহেল। একটা স্বর্ণের চেয়ার আর একটা রৌপ্যের চেয়ার, দুইটা চেয়ার রাখছে। হাবিব বিন মালিক প্রধান অতিথি, উনি বসবে স্বর্ণের চেয়ারে, আর আবু জাহেল হচ্ছে সভাপতি। এই সভাপতি, ওনার আশা ছিল রৌপ্যের চেয়ারে বসবে। কথা মতো সব, আমি অনেক কথা ফেলে যাচ্ছি, কথা মতো আয়োজন করা হলো, অনুষ্ঠান আয়োজন করলো। হাবিব বিন মালিক এসেই রূপার চেয়ারে বসে। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল একটু হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার? আমি যে আশা করেছি যে মহারাজ উনি বসবে স্বর্ণের চেয়ারে, আমি বসবো ওখানে রূপার চেয়ারে, আর মহারাজ বসছে সেই রূপার চেয়ারে, স্বর্ণের চেয়ারে কে বসবে? একটা আশ্চর্য ভাব। হাবিব বিন মালিক উপস্থিত হলো।
একজন সেনাপতি পাঠিয়ে দিয়েছে, সসম্মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে সালাম করবে, বলেন না আল্লাহু আকবার। আবু জাহেল আনছে কিসের জন্য? নিশ্চিন্ন করে দেওয়ার জন্য। আর হাবিব বিন মালিক, আল্লাহর কি হুকুম, আল্লাহ কি খেলাধুলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তুমি কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো পাঁচতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো ব্রেন এই পৃথিবীর জমিন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবো, আল্লাহকে নিয়ে ভাবতে গেলে হয়তো বা তুমি ঈমান হারা হয়ে যেতে পারো। এই জন্য আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করতে যাইও, আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করতে যাইও না। আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি বেশি গবেষণা করো, তবে তোমার ঈমান পোক্ত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক বন্ধু, সেনাপতি গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর বাদশা হাবিব বিন মালিক আপনাকে সালাম করেছে, বলেন আল্লাহু আকবার। কিসের জন্য এসেছিল? এখানে আবু জাহেল আনছে তাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য। আল্লাহর কি কুদরত, ওনার সালাম দেন, আমার পক্ষ থেকে সালাম, বাদশার পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার ওইখানে একটু যাওয়ার জন্য সবাই, আপনার উপস্থিতির জন্য সবাই ইন্তজার করতেছে, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওখানে একটু আপনার যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হওয়ার পরে হাবিব বিন মালিক চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। রাসূলকে সম্মান করার দরকার নাই? রাসূলকে সম্মান করার দরকার আছে? হাবিব বিন মালিক তখন ঈমান গ্রহণ করে নাই, কালেমা পড়ে নাই, তারপর রাসূলের সম্মান এসে দাঁড়িয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলকে সম্মান করতে চাই কি চাই না? রাসূলকে মহব্বত করতে চাই। রাসূলের সুন্নাত আমাদের জীবনের পোশাক বানিয়ে আমরা মুসলমানি জীবন যাপন করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাদের দোয়াখানি কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হাবিব বিন মালিক
টান দিলে এটা ধরে টান দিলে আপনি লাগাইতে এইটা আসলে সারাটা ওটা একটু টান দিয়ে ফোনটা ধরলে আপনার যে ওইটা খুললে ওটা দিয়ে সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হাবিব বিন মালিক ওই উপস্থিত হয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়োজনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত হলেন, হাবিব বিন মালিক বলতেছেন হে আল্লাহর বান্দা, আপনি নাকি নবী দাবি করেন, আপনি নাকি রাসূল দাবি করেন, আপনি নাকি আল্লাহর নবী দাবি করেন। তা আল্লাহর নবী যে দাবি করতেছেন, তবে আপনার কি গুণাগুণ আর কি বৈশিষ্ট্য, আপনি একটা মুজিজা দেখান, আপনি একটা অলৌকিক ক্ষমতা দেখান। যদি আপনি একটা অলৌকিক ক্ষমতা দেখান, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেলের ভিতর তো দাই খিচুড়ি শুরু হয়ে গেছে। আবু জাহেল তো ভাবতেছে কি একটা অবস্থা, কেমন কেমন একটা অবস্থা, সে এরকম এরকম কথা বলতেছে। আবু জাহেল বলতেছে কিসের মুজিজা, এই সমস্ত জাদু। তবে আল্লাহর জমিনের মধ্যে আবু জাহেল বলতেছে জাদু দেখাইয়া দেখাইয়া এই মক্কার জমিনটা পরিপূর্ণ করে ফেলেছে। এখন ওনার এই জাদু যদি মুজিজা হয়, তবে আসমানে একটা জাদু দেখাইতে বলো। আসমানের মধ্যে মুহাম্মাদের কোনো জাদু চলবে না। আসলে কি মুহাম্মদ কি জাদুকর না আল্লাহর নবী? জোরে বলেন না কে? আবু জাহেলের দাবি ছিল, আবু জাহেলের ধারণা ছিল সে জাদুকর। আবু জাহেলের ধারণা ছিল নবীজি জাদুকর, কিন্তু আসলে নবীজির সমস্ত যাহা কিছু সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সময় চাইলেন, হাবিব বিন মালিকের কাছে বললেন আপনি কি দেখতে চান? বলতেছে আমি দেখতে চাই আকাশের চাঁদটাকে আপনি দুই খণ্ড করে দিবেন। বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালের সুরের উপরে উঠে গেলেন, জাবালের সুরের উপরে উঠে সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আবু জাহেল ওরা সবাই মিলে দেখতে চেয়েছে আজকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিতে হবে। যদি আকাশের চাঁদটাকে আমি দ্বিখণ্ডিত করে দিতে পারি, আপনার সুমহান কালেমা পড়ে, সুমধুর কালেমা পড়ে ওরা ইসলামের ছত্রছায়ায় এসে মুসলমান হয়ে যাবে। রব্বুল আলামিন, কিছুক্ষণের জন্য হইলেও আপনি একটা ব্যবস্থা করুন। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলতেছেন জিবরাইল আমার দোস্তকে তুমি যাইয়া জানাইয়া দাও আল্লাহর পক্ষ থেকে সালাম। তুমি জিবরাইল আমার দোস্তকে সালাম দিও, তারপরে তার কাছে বলে দাও আমি রব্বুল আলামিন তার জন্য আজকে থেকে এই দুনিয়া এবং এই আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে আমি আমার দোস্তের অনুগত করে দিলাম। বল আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অনুষ্ঠানের মধ্যে, আয়োজনের মধ্যে হাজির হলেন। বলতেছে ঠিক আছে, শাক্কাল কমারু বিইশারাতিহি, এই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে যখন আকাশের দিকে এই চন্দ্র এই আঙ্গুলটা ইশারা করলো, সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। জাবালে কুবাইসের উপরে দুইটা খণ্ড হয়ে পড়ে গেছে। চন্দ্র কাঁপতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেছেন চন্দ্র তুমি কেন কাঁপতেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করেছেন দ্বিখণ্ডিত হওয়ার জন্য। রাসূলুল্লাহ গো আপনি তো আল্লাহর বন্ধু, আমি ভাবতেছি আপনার হুকুম তামিল করতে আমার কোনো বেয়াদবি হলো কিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী গো সেই ভয়ে আমি কাঁপতেছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দৈনন্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হুকুম আর রাসূলের হুকুম কয়টা আজকে ভঙ্গ করেছেন হিসাব আছে?
হ্যাঁ, কয়টা ভালো কাজ করেছেন আর কয়টা খারাপ কাজ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, কথা, মৌন সম্মতি, আচরণকে সুন্নাত বলা হয়। বাবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন উনি বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে সুমহান গুণাবলী, অলৌকিকতা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মূর্তি পূজা ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা ছোট আনাসকে নিয়ে আসছে, রাসূলুল্লাহ গো আমার আনাসকে আপনি কবুল করেন। রাহমাতুল লিল আলামিন নবীজি জিজ্ঞেস করতেছেন, মা এতটুকু নাবালেগ বাচ্চা দিয়ে আমি কি করব? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা যদি কোনো কাজে না লাগে, কাফেররা যদি তীর মারে, আপনি আমার বাচ্চাটাকে দুই হাতে ধরে ঢাল হিসেবে ব্যবহার করবেন। বলেন আল্লাহু আকবার। কি ইচ্ছা তাদের ঈমান, তাদের তাকওয়া, কি পরিমাণ তাদের ঈমান। সম্মানিত হাজিরিন, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খেদমত করেছিলেন 10 বছর। কয় বছর? বিনা বেতনে 10 বছর খেদমত করেছিলেন। ইসলামের ইতিহাসে খাদিমুর রাসূল বলা হয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 10টি বছর হয় আপনার সংস্পর্শ থেকে, আপনার সোহবত থেকে, আপনার কাছে থেকে আমি আপনার খেদমত করতেছি। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি কি জান্নাতের মধ্যে আপনার খেদমত করতে সুযোগ পাবো? রহমতের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনাসে এইভাবে ব্যক্তিগত উত্তর হবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنة। আমার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার সুন্নতের উপর আমল করে। কিসের উপরে? কিসের উপর আমল করতে হবে? সুন্নতের উপরে আমল করতে হবে। যেই ব্যক্তি পরিপূর্ণভাবে সুন্নতের আমল করলো, আনাস গো কঠিন হাসরের ময়দানে সেই দিন আমার ওই উম্মত আমার সাথী হয়ে জান্নাতে চলে যাবে। বল আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতে যেতে চাই বাজান? আমরা জান্নাতে যেতে চাই? কে কে জান্নাতে যেতে চান? একটু আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।